আসসালামু আলাইকুম সবাইকে সুজন টিউটোরিয়াল পয়েন্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো সবাই মনোযোগ সহকারে ফুল ক্লাসটি না টেনে দেখুন। তো আজকের ক্লাসটি হচ্ছে বীজগণিতের দ্বিতীয় ক্লাস, তৃতীয় অধ্যায়ের ওপরে। তো আমরা উদ্দীপকের যে বিষয়গুলো থাকে, উদ্দীপকের যে প্রবলেমগুলো থাকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো আমরা সেগুলি সমাধান করার প্রথমে চেষ্টা করব। কারণ উদ্দীপক যদি আমরা সমাধান করতে না পারি তাহলে আমাদের বাদবাকি যে অঙ্কগুলো আছে ক খ গ, এই অঙ্কগুলো সহজে সমাধান করা অনেক টাফ হয়ে যায়। সো আমাদের অ্যাট ফার্স্ট যেটাই দখল আনতে হবে সেটি হচ্ছে উদ্দীপক সমাধান করতে পারতে হবে। তো কিছু ক্যাটাগরির উদ্দীপক অলওয়েজ পরীক্ষায় আসে, যেগুলো আমরা কয়েকটা উদ্দীপক সমাধান করলেই আমরা মোটামুটিভাবে দেখা যাচ্ছে বীজগণিতে একটা লেভেলে চলে আসবো। তখন আর বীজগণিত নিয়ে এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাওয়া যাক। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইরকম প্রচুর উদ্দীপকে থাকে যে x ইকুয়াল টু √6 প্লাস √5 হলে, অর্থাৎ এখানে √6 প্লাস √5, এখানে অন্যান্য সংখ্যাও থাকতে পারে। আমাদের সংখ্যা ডাজন্ট ম্যাটার, আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমরা অঙ্কের নিয়ম শিখব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। সো নিয়ম যদি আমরা পারি তাহলে যে কোনো ধরনের এই টাইপের যে ধরনের অঙ্ক দেখ, যে টাইপের অঙ্ক দেখ, যেরকম সংখ্যা দিয়ে অঙ্ক দেখ, আমরা কিন্তু সমাধান করতে পারবো। সো চলে যাওয়া যাক। প্রশ্নটা কীরকম হবে, আমাদের এক্স এর মান দেওয়া আছে এবং x-1/x এর মান কত এটা বের করতে বলছে। সো x-1/x এর মান বের করার জন্য আমরা দেখা যাচ্ছে এখানে যে x এর মান দেওয়া আছে, বাট 1/x এর মান কিন্তু দেওয়া নাই। সো আমার কাজ হচ্ছে যেটা দেওয়া নাই সেটা বের করে নেওয়া। সো আমার এখান থেকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1/x এর মান বের করতে হবে। সো দেখা যাক যে 1/x এর মান আমরা কিভাবে বের করব। তার আগে আমরা দেখি যে আমাদের সাজিয়ে লিখতে হবে কিভাবে। আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সমাধানে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে যেটা কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে x ইকুয়াল √6 প্লাস √5, এইটা আমাদের দেওয়া আছে। সো এটা আমাদের দেওয়া আছে, লিখলাম। লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, রুলস, যে আমাদের x এর মান থেকে 1/x এর মান কিভাবে বের করব, এই রুলসটা আমরা এখন দেখব। সমাধানের নিয়মটা হচ্ছে উভয় পক্ষকে ব্যস্তানুপাত করা। এক নম্বর কাজ যেটা সেটা হচ্ছে উভয় পক্ষকে ব্যস্তানুপাত করতে হবে। অর্থাৎ আমাদের x যে আছে, x এর ব্যস্তানুপাত হচ্ছে 1/x, অর্থাৎ তাকে উল্টে দিলেই হচ্ছে ব্যস্তানুপাত হয়ে যায়। এবং √6 প্লাস √5 এর ব্যস্তানুপাত হচ্ছে 1/√6 প্লাস √5। সো এই এক নম্বর কাজ, এটা করতে হবে। দুই নম্বর কাজ যেটা আছে সেটা হচ্ছে হর এর অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি হরের অনুবন্ধী রাশি বলতে আমরা কি বুঝাচ্ছি, হরের অনুবন্ধী রাশি বলতে বুঝাচ্ছি যে মান থেকেই থাকবে, জাস্ট চিহ্নটা ভিন্ন থাকবে। অর্থাৎ এখানে আছে √6 প্লাস √5 এর অনুবন্ধী রাশি, তাহলে কি হবে √6 মাইনাস √5। যদি a প্লাস b থাকতো তাহলে এর অনুবন্ধী রাশি কি হতো, a মাইনাস b। অনুরূপভাবে তো এটার অনুবন্ধী রাশি অর্থাৎ √6 মাইনাস √5 দিয়ে উপর নিচকে গুণ করবো। তো উপর নিচকে যদি আমরা গুণ করি তাহলে এরকম একটি রাশি পাই যে 1 ইন্টু √6 মাইনাস √5। দেখা যাচ্ছে আগে ছিল √6 প্লাস √5, এর অনুবন্ধী রাশি হচ্ছে √6 মাইনাস √5। সো √6 মাইনাস √5 দিয়ে আমরা কি করলাম, লব এবং হরকে গুণ করলাম। এই যে লবকে গুণ করলাম √6 মাইনাস √5 আর হরকে গুণ করলাম √6 মাইনাস √5 দিয়ে গুণ করলাম। সো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের দেখা যাচ্ছে যে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দেখা যাচ্ছে আমি যদি √6 এ এর সাথে তুলনা করি এবং √5 কে b এর সাথে তুলনা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা সূত্র চলে আসে অটোমেটিক্যালি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। সো আমরা এইভাবে লিখতে পারি। 1 দিয়ে উপরে কি গুণ করলে, 1 দিয়ে গুণ করলে যা থাকে তাই থাকে, মানের কোনো পরিবর্তন আমরা জানি, এই জন্য 1 উঠে গেছে এবং √6 মাইনাস √5 বসেছে নিচে। সূত্র গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। আমরা জানি রুটের উপর স্কয়ার থাকলে রুট এবং স্কয়ার কাটা যায়। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুট এবং স্কয়ার কেটে দিতে হবে। রুট এবং স্কয়ার কেটে দিলে কি আসবে, 6 আসবে, এবং রুট স্কয়ার কেটে দিলে কি আসবে, 5 আসবে। সো 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে। 1 এর কোনো ভ্যালু নাই। সো এই যে নিচে যে মানটা আছে, এই নিচের মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা 1 পাই। 1, তো নিচের 1 এর কোনো ভ্যালু নাই, এই জন্য নিচে 1 থাকে, অলওয়েজ থাকে, দিলেও থাকে না দিলেও থাকে, আমরা দেই না সাধারণত। এই জন্য আমরা নিচে কিছু লিখবো না, আমাদের যে রাশি থাকবে সেটা হচ্ছে শুধু √6 মাইনাস √5।
সো আমরা এখান থেকে পেলাম কি এই যে নিচের যে রাশিটা সেটা হচ্ছে রুট স্কয়ার কাটা গেছে 6 থাকে, রুট স্কয়ার 5 থাকে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। সো 1 এর কোনো ভ্যালু নেই, এই জন্য শুধু উপরের রাশিটা হবে √6 - √5। সো আমরা কিন্তু 1/x এর মান বের করে ফেলেছি। এখন আমাদের যেটা x এর মান আছে 1/x এর মান আছে, এখন আমাদের কিসের মান দরকার? আমাদের দরকার হচ্ছে x - 1/x এর মান। সো x - 1/x এর মান বের করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন তুলে মান বের করতে হবে, মান বসিয়ে মান বের করতে হবে। তো আমরা এখন প্রশ্ন তুলি, সুতরাং x আমাদের প্রশ্ন ছিল x - 1/x এর মান কত, আমরা প্রশ্ন তুললাম x - 1/x। x - 1/x তোলার পরে x এর পরিবর্তে x এর মান বসাইতে হবে, মান বসাইতে বলছে আমাদের x এর মান আছে 1/x এর মান আছে, শুধু জাস্ট x কে রিপ্লেস করলে x এর মান বসাই দেব, 1/x কে রিপ্লেস করলে 1/x এর মান বসিয়ে দেব। সো x এর মান হচ্ছে √6 + √5 সূত্রের মাইনাস, এবং 1/x এর মান হচ্ছে √6 - √5। সো এখানে একটি ব্র্যাকেট হবে। সো আমি এখানে ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, এই যে ব্র্যাকেট। সো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে √6 + √5 মাইনাস 1/x এর মান হচ্ছে √6 - √5। এটা কোথায় পেয়েছি? একটু আগে আমরা বের করেছি। সো এখানে মান বসানোর পরে আমরা জানি যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন ব্র্যাকেট তুলে দিতে হলে চিহ্নগুলো আগে গুণ করতে হয়। সো আমরা এখানে কি করব? গুণ করব। গুণ করলে দেখা যাচ্ছে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, সো হয়ে যাবে মাইনাস। এবং এই যে দেখছো এখানে মাইনাস এবং মাইনাস গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করা আছে, মাইনাস এবং মাইনাস, মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, আমরা জানি এটা। সো এখানে দেখা যাচ্ছে যে √6 প্লাস √5 √5 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে √6 √6 মিলে গেছে। একটা কথা মনে রাখবা, বীজগণিতে যখন আমরা যোগ করব বিয়োগ করব, একটা কথা মনে রাখবা যে প্লাস মানে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে এবং ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে √6 এবং √6 মিলে গেছে এবং এর সামনে একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস। সো এটা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। সো একটা √6 থেকে যদি আমরা একটা √ বিয়োগ করে দেই তাহলে কয়টা √ থাকে? কিছুই থাকে না, জাস্ট 0 থাকে। সো 0 ভ্যালুলেস, সো আমরা লিখবো না। এবং √5 এবং √5 এটার সামনে প্লাস আছে, এটার সামনেও প্লাস, একই চিহ্ন থাকলে যোগ করতে হবে। সো এখানে ভিন্ন চিহ্ন ছিল এই জন্য বিয়োগ করছি, এখন একই চিহ্ন আছে যোগ করবো। তাহলে এখানে কয়টা √5 আছে? একটা। এখানে কয়টা √5 আছে? একটা যোগ করলে কয়টা হয়? দুইটি, তাহলে এই দুটো যোগ করে পাবো আমরা কি? 2√5। সো দ্যাটস মিনস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের x - 1/x এর মান বের করতে পারলাম। তাহলে আমাদের মূল কথাগুলো কি? আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে আমাদের একটা মান দেওয়া থাকবে, ওখান থেকে ব্যস্ত অনুরোধ করে উভয় পক্ষকে ব্যস্ত অনুরোধ করে দুইটা 1/x এর মান বের করতে হবে নিয়ম অনুসারে। অর্থাৎ এই নিয়মটা যে দিছে এই নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে? আরেকটা মান বের করতে হবে। মান বের করার পর আমাদের প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন তুলে মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন নিয়ম অনুসারে। এভাবে আমরা যদি অঙ্কটা করি তাহলে এই টাইপের যত প্রকার অঙ্ক আছে আমরা ইনশাআল্লাহ সব সমাধান করতে পারবো ইজিলি। সো আজকে আর কথা না বলে সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সুজন টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আবারও নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।